দুনিয়াতে দেখছেন, কিন্তু মসজিদের খতিব আর মাদ্রাসার প্রিন্সিপাল বাগছে এরকমের ঘটনা জীবনে প্রথম দেখছি আমরা। ওহেদা আমর সিগা নবী আপনি উঠেন, ফাআনজির আপনি কি করেন? সতর্ক করেন। বলেন কি করেন? আপনি মানুষকে সতর্ক করেন। সতর্ক করার মানে হলো আপনি মানুষকে আখিরাতের ভয় দেখান। আখিরাতের ভয় যদি মানুষের ভিতরে ঢুকে, এই মানুষ কখনো দুর্নীতি করতে পারে না, চুরি করতে পারে না। আমরা বাংলাদেশের জমিনে দেখছি আমাদের দুইজন মন্ত্রী ছিল, তাদেরকে যুদ্ধাপরাধী বলা হয়েছে, তাদেরকে নারী দর্শনকারী বলা হয়েছে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে দুইজন মন্ত্রী তাদের মন্ত্রিত্বের ট্রাম শেষ করার পরে কোষাগারে তাদের টাকা ফেরত দিছে। সেই দুইটা মন্ত্রীকেও তারা ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দিছে। দর্শনকারী বলছে, যুদ্ধ অপরাধী বলছে, কিন্তু তারা আমাদেরকে অসৎ বলতে পারে। কথা কন না কেন? অসৎ বলতে পারছে? আমাদেরকে আমানতের খেয়ানতকারী বলতে পেরেছেন? পারবেন না। আপনি আমার ইসলামী ব্যাংক দখল করেছেন, যে বিভিন্ন সময় বিভিন্ন ব্যাংকে লাইসেন্স দেওয়া হয়েছে কালো টাকা সাদা করার জন্য, আর ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে পান দোকানদারের টাকা দিয়া, মসজিদের মুয়াজ্জিনের টাকা দিয়া। এই ইসলামী ব্যাংককে আপনারা দখল করেছেন, আমাদের ভাইয়েরা সেটাকে দখল মুক্ত করেছে। আপনি একটা ব্যাংক তৈরি করে দেখান ইসলামী ব্যাংকের মতো, পারেন নাই। পারছে নাকি? দখল করতে পারে, দখলদারেরা কখনো গড়তে পারে না, কারণ তাদের যোগ্যতা নাই। আপনি আমার ইউনিভার্সিটি দখল করেছেন, আপনি আমার স্কুল দখল করেছেন, আপনি আমার হসপিটাল দখল করেছেন। আমি একটা হসপিটালের ডিরেক্টর ছিলাম, পুরো হসপিটাল নিয়ে গেছি। ভালো মানুষ এই কাজ করতে পারে? পারে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, কুম, হে নবী আপনি উঠেন, ফাআনজির আপনি মানুষকে সতর্ক করেন। অরব্বাকা ফাকাব্বির আপনি তাকবীর দেন। কার নামে? আরো আস্তে কোন? মাহফিল করতে গেছি, আল্লাহর নামে তাকবীর চলবে না। এরকমের একটা সময় আপনাদের নোয়াখালীতে যায় নাই। অরব্বাকা ফাকাব্বির আপনি আপনার রবের বরত্ব প্রকাশ করেন, আপনি আপনার রবের নামে তাকবীর দেন। এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই আওয়াজটাকে পর্যন্ত তারা বরদাস্ত করতে পারে নাই। এই আওয়াজ কি কোনো দলের আওয়াজ? এই আওয়াজ কি কোনো নির্দিষ্ট দলের তাকবীর? আল্লাহ বলতেছেন রব্বাকা ফাকাব্বির, নবী আপনি তাকবীর দেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে তিনি আল্লাহর নামে তাকবীর দিতে চাইলেন, রাসূল তাকে অনুমতিও দিলেন। তাকবীর শুরু হয়ে গেল মক্কায়, তাকবীরের স্লোগানে কার নাম? সেই তাকবীরের সাথে আমাদের কলিজার সম্পর্ক আছে না? তাকবীর আপনারা পারেন তো? একটা দিবেন? দেন। নারায়ে তাকবীর। আওয়াজ আরো বাড়বে না কমবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তাকবীর কোন দলের নয়, এই তাকবীর তো সেই তাকবীর যেই তাকবীর শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ দিয়েছিলেন, গৌর গোবিন্দর মসনদ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এই তাকবীর তো সেই তাকবীর যেই তাকবীর একজনে দিলে মনে হয় যেন 100 জনে দিতেছে, আর 100 জনে দিলে তো কোনো কথাই, কথা কি ঠিক বললাম? এই তাকবীরকে ভয় পায় কারা? বাতিল। বলেন কারা? সহ্য করতে পারে না, লাভ নাই। আল্লাহ এমন সিস্টেম করে দিছে, মানে মানো চাই না মানো তাকবীর কি চলবে, চলতে থাকে। বাংলাদেশে যদি 5 লক্ষ মসজিদ থাকে, কথার কথা কয় লাখ? কথা কন না কেন? তো 5 লক্ষ মসজিদে প্রতিদিন আজান হয় কয়বার? আল্লাহু আকবার নাই? তাকবীরের ভিতরে আল্লাহু আকবার নাই? তা আপনি চিন্তা করেন তো কত লক্ষ বার আওয়াজ হইতেছে।
আবার ইকামতে হয় কি না, মানুষ জন্ম নিলে হয় কি না। আল্লাহু আকবারের আওয়াজ চলছে, চলবে অবিরাম, এটাকে বন্ধ করার ক্ষমতা কারো। কিন্তু এটার সাথে যারা মুনাফিকি করে বেশি দিন। আচ্ছা, আপনাদের জীবনের ইতিহাসে গরু চোর বাগতে দেখছেন, আপনারা দুর্নীতিবাজ ভাগ্যে যাইতে দেখছেন, কিন্তু মসজিদের খতিব আর মাদ্রাসার প্রিন্সিপাল বাগছে এরকমের ঘটনা জীবনে প্রথম দেখছি। কথা কি ঠিক বললাম? কথা কি ঠিক বললাম? আচ্ছা, মসজিদের খতিব বাগছে কেন বলেন তো? না, বলেন কেন বাগছে? সামসা, দালাল। বলেন কি দালাল? আমি কিন্তু গালাগালি করতে আসি নাই, আমি শুধু আপনাদের কানে একটু খোঁচা দিতে এসেছি যে আপনি একটু কানটা খাড়া রাখবেন। এখনো কিন্তু বাতিল শক্তি দমে যায় নাই, ষড়যন্ত্রের চতুর্দিক থেকে চলতেছে ষড়যন্ত্র ষড়যন্ত্র ষড়যন্ত্র, কিন্তু আপনাদেরকে সজাগ থাকতে হবে আমার কলিজার ভাইয়েরা। একজন মসজিদের খতিব, তিনি একজন আলেম, তিনি ওয়ারাসাতুল আম্বিয়া, তিনি ছিলেন রাসূলের ওয়ারিস, কিন্তু মিম্বরে বসে যখন বাতিলের পা চাপতে চাপতে বাতিলের সমুদ্রে ডুব দিয়েছে, আল্লাহ মিম্বর থেকে লাথি মেরে ফেলে দিয়েছে। আচ্ছা বলেন তো, আমরা মিম্বরে খুতবা দিছি না? কথা কর না কেন? তা আমাদের মিম্বর তো গেল না, কারণ আমরা কথা বলেছি কার? তাকবীর চলবে কার নামে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন ও রব্বাকা ফাকাব্বির, নবী আপনি তাকবীর দেন। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনি আপনার কাপড় চোপড় পরিচ্ছন্ন করেন, পোশাক আশাক সুন্দর করেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, আল্লাহ পাক বলেন কাফেররা বলে এই কোরআন তোমরা শুনবা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনায়, তারা ডাইরেক্ট ঘোষণা দিছে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শুনবা না। অলগাউ ফিহি, কোরআনের ময়দানে তোমরা গন্ডগোল লাগায়া দাও। আল্লাহ বলেন কোরআন শুনবে না, কোরআনের ময়দানে গন্ডগোল করে মনে করেছিল কোরআনের উপরে বিজয় লাভ করবে, কিন্তু আমি আল্লাহ কোরআনের আওয়াজকে বিজয় করে দিলাম। লা তাসমাউ লিহাযাল কুরআন, তারা বলে কোরআন শুনবা না। বিগত দিনগুলোতে আমরা লাইলি মজনুর কিচ্ছা কাহিনীতে বাধা ছিল না, বানানো কিচ্ছা কাহিনীতে বাধা ছিল না, কিন্তু যেখানে কোরআনের তাফসীর করা হয়েছে বাধা পাই নাই, একটা জায়গাও আমরা খুঁজে পাই নাই। কথা কি ঠিক বললাম? মুসলেকা দিয়ে কোরআনের মাহফিল করতে হবে কেন? জমিন কি তোর আব্বার? কোরআন কার? জমিন কার? তো তোর কাছে মুসলেকা দিতে হবে কেন? তোর কাছে মুসলেকা দিতে হবে কেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছেন, তারা বলল তোমরা কোরআন শুনবা না, এই লোকটার কাছে যাবা না, সে একটা পাগল। দলে দলে লোকের আসলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে দাঁড়িয়ে কোরআন পড়তেছে, তারা আসার সময় আঙ্গুল ঢুকায় রাখছে কানের ভিতরে, কি বলে আমরা শুনবো না, একটু দেখি পাগল কেমন পাগল। আল্লাহ পাক বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা, কোরআনের তেলাওয়াত যারা শুনে তাদের ঈমান আমি বাড়ায় দেই। মক্কার লোকেরা আসছে পাগল দেখার জন্য, বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে তাদের হৃদয়ের দরজা খুলে গেছে, নিজেদের অজান্তে চোখ থেকে দরদর করে পানি পড়তেছে, আর পথ থেকে ঘোষণা দিচ্ছে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের কথার কারণে নির্যাতিত হয়েছে, জেল কেটেছে, দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, এরকমের হাজার হাজার ঘটনা আছে না? এই যে আজকে একজন দেশে আইছে 4 বছর পরে, কয় বছর? কি নাম? হ্যাঁ, মিজানুর রহমান। আমি গাড়িতে বসা
একাধারে আমারে ফোন দিতেছে অনেকে, কয় মোল্লা ভাই উনি তো আসছে, মাহফিল করবো, মাহফিল লইয়া দেন। আচ্ছা বলেন তো, মিজানুর রহমান আজহারীকে আপনারা কেন ভালোবাসেন? আর কোনো কারণ আছে? আল্লামা সাঈদী সাহেবকে আমরা এত ভালোবাসতাম কেন? আর কোনো কারণ আছে? আল্লামা সাঈদী সাহেব যদি আরেকটা বছর বাঁচত, আল্লাহর কসম আমি কাঁদি মাঝে মধ্যে যে আল্লাহর একটা বছর যদি হায়াত দিতা, তিনি যদি তার চোখে দেখে যেতে পারত। তাকে হত্যা করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে। আমি বিশ্বাস করি আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতেন, তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যেতেন ইনশাআল্লাহ। যোগ্য ব্যক্তি ছিলেন। তার আলোচনা এখনো পুরান হয়ে যায়নি। কি আলোচনা! আল্লামা সাঈদী সাহেব যদি বেঁচে থাকতেন, অসংখ্য লোক তার দাওয়াতি কাজ পেয়ে, অসংখ্য লোকেরা ইসলামী আন্দোলনে আসতে পারতেন, অসংখ্য হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কালিমা পড়ে ইসলামের ছায়া স্থলে আসতে পারতেন। পারতেন কিনা? বন্ধ করেছে। ঢাকা ইউনিভার্সিটির বিসি নামাজের ইমামতি করছে, অনেকের ঘুম নাই। দেখছেন না আপনারা? ঘুম নাই। আমরা বলেছি এটাই হওয়া উচিত। আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রেসিডেন্ট, তিনি কি মসজিদে নববীর মিম্বরের খতিব ছিলেন না? আপনি মিলান না রাসূলের জীবনীটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর একমাত্র আগমনকারী নবী, যিনি মাঠে ময়দানে, যুদ্ধের ময়দানে ২৭টা যুদ্ধের সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ পড়ি যে কইেন। পৃথিবীতে আগমনকারী একমাত্র নবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৭টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, প্রধান সেনাপতি ছিলেন। ৮১টা যুদ্ধ হয়েছে তার নবুয়তের কালে। আপনি চিন্তা করতে পারেন? তাও মক্কায় একটা যুদ্ধও হয় নাই, সবগুলো হয়েছে কোথায়? মদিনায়। আপনি চিন্তা করতে পারেন? সেই রাসূল মিম্বরের প্রধান খতিব, তিনি খুতবা দেয়, তিনি প্রধান বিচারপতি, তিনি বিচারের রায় দেয়, তিনি নবুয়তের দায়িত্ব পালন করেন, তিনি রিসালাতের দায়িত্ব পালন করেন। তিনি করেন নাই কোনটা? পৃথিবীর সব নবীরা নেতা ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি কি মিশরের প্রেসিডেন্ট হয়েছে আগে না অর্থমন্ত্রী হয়েছে আগে? কি হয়েছিলেন আগে? অর্থমন্ত্রী ছিলেন আগে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেসিডেন্ট বানায়া দিলেন। প্রেসিডেন্ট হওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম দোয়া করতেছে, রব্বি কাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস। হায় আল্লাহ, আমি রাষ্ট্র ক্ষমতা তোমার কাছে চাই নাই, তুমি আমাকে রাষ্ট্রপ্রধান বানায় দিছো। আল্লাহ, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় আমি তো জানতাম না, তুমি আমাকে রাষ্ট্র পরিচালনার কৌশলগুলো শিক্ষা দিয়েছো। তাইলে বোঝা গেল যেই আল্লাহ নামাজ শিক্ষা দেয়, সেই আল্লাহ বান্দাকে রাষ্ট্র পরিচালনাও শিক্ষা দেয়। দেয় কিনা? যে আল্লাহ নামাজ শিক্ষা দেয়, সেই আল্লাহ রাষ্ট্র পরিচালনাও। রব্বি কাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস। কেমন নবী ছিলেন আমার? ঘরে আসলে ঘরের প্রধান স্বামী হিসাবে তার মর্যাদা, তার দায়িত্ব পালন দেখলে আমরা আশ্চর্য হয়ে যাই। মা আয়েশা বলেন, একদিন আমি ছোট ছিলাম, আমাকে বিয়ে করার পর আল্লাহ রাসূল আমাকে বললেন, আয়েশা আমি সারাদিন রাষ্ট্রীয় কাজে বাইরে থাকবো, আসতে দেরি হবে, তুমি আমার জন্য রুটি বানায় রেখো, তরকারি রান্না করে রাখবা, রাতের খাবার একসাথে খেয়ে ঘুমাতে যাব। আয়েশা বলেন, আমি ছোট মানুষ, পাতিলের মধ্যে খামির নিয়ে আমি আটা খামির করতেছিলাম, কখন যে ঘুম আসছে আমি জানি না। নতুন নতুন যখন বিয়ে হয়, নতুন বধূরা ঘুমায় কম না বেশি? জোরে কম না? আর আমার দেশের শাশুড়িরা, ননদেরা ওই নতুন বধূর দোষ ধরার জন্য রুটিন মাফিক পাহারা দেয়। এমন শাশুড়ি আপনাদের কোম্পানিগঞ্জে না। নতুন পুত্রবধূ আসলে বেশি ঘুমাইলে দোষ,
বেশি কথা বললে দোষ, কম কথা বললে দোষ, হাসলে দোষ, না হাসলেও কথা কন না কেন? এটা আপনাদের এলাকায় নাই। নতুন নতুন যখন বিয়ে হয় মানুষের ঘুম বাড়ে না কমে? হ্যাঁ, কিন্তু নতুন বধূ আইসা যদি বেশি ঘুমায়, সারাদিন ঘুমায় হই নিজি। যদি হাসে কয় খুব খারাপ বেয়াদব, খালি হাসে, না হাসলে কয় গান্দা মুখ্যা। আপনাদের নোয়াখালী কি কয়? যে হাসে না তারে কি কয়? এগুলা বেজার হই থাকে। কথা কি ঠিক বললাম? না খাইলে কয় ডং দেখায়, বেশি খাইলে কয়। কথাগুলো ঠিক কিনা? মায়েশা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রুটি বানাবার জন্য খামির করতেছিলাম, কখন ঘুম আসছে আমি জানি না, আমি ঘুমায় গেছি, আমার খবর নেই। আল্লাহ রাসূল ঘরে এসে দেখছে আমি ঘুমায় আছি। রাসূল ঘরের ভিতরে ঢুকে দেখলে দুইটা ছাগলের বাচ্চা সাইডে বসে জাবর কাটতেছে, খালি পাতিল। মায়েশা ঘুমাচ্ছেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন স্ত্রীকে এই অবস্থায় দেখে গালিও দেয় না, ধমকিও দেয় না। আমি আর আপনি যদি এই অবস্থায় পাইতাম কিয়ামত ঘটায় দিতাম। কিন্তু রাসূল নিজের হাতে আটা নিয়ে রুটি বানায়া তরকারি রান্না করে মা আয়েশার গালের মধ্যে চিমটি দিয়ে বলতেছে, আয়েশা উঠো, আমি তোমার স্বামী, তোমার জন্য রুটি নিয়ে হাজির। জীবনে কয়দিন ঘর ঝাড়ু দিয়ে দিছেন? এখানে যারা উপস্থিত আছেন, কথা রেকর্ড হয় ক্যামেরায়, আপনি আপনার ঘর বাসা বাড়ি ঝাড়ু দেন কারা কারা? একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই প্রেসিডেন্ট সব। আমি ঝাড়ু দেই, আমি দেই, আমি ঝাড়ু দেই, আমি ঘর পরিষ্কার করি, আমি বাথরুম ধৌত করি, আমি আমার স্ত্রীর কাছে সাহায্য করি। কেন করি? কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কথা কন না কেন? কার সুন্নাত? আর আপনি করেন না কারণ আপনি নিজের নওয়াবজাদা নসরুল্লাহ মনে করেন। আমি করব কেন? বিশ্ব নবী ঘর ঝাড়ু দিয়েছেন। বিশ্ব নবী রাতের বেলা ঘুমের আগে, বুখারীর হাদিসে আসছে, বিছানা ঝাড়ু দিয়েছেন। স্ত্রীর কাছে সহযোগিতা করা সুন্নত। আর আমাদের দেশে কুমিল্লার ভাষায় স্ত্রীর কাজ যে যুবকরা করে দেয়, কয় হেতে একটা মাইগ্যা বউ পাগল বলে কিনা? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর কাজ করতেছেন। মায়েশা বলেন, আমি ঘুম থেকে জাগলাম, চিৎকার দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেয়াদবি হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি চাইছিলেন আমি রুটি বানায় রাখি, কিন্তু পারি নাই। আল্লাহর নবী আমার মাথায় হাত দিয়ে বললেন, আয়েশা রে, ও আয়েশা, এভাবে করে ক্ষমা চাওয়ার কোনো ব্যাপার নয়। আমি এখানে তোমার সামনে নবী হিসেবে দাঁড়াই নাই, ভুলে যেও না আমি তোমার স্বামী, আমি স্বামী হিসাবে তোমার সামনে দাঁড়িয়েছি। এটা আমার দাম্পত্য জীবন। কি নবীটা, চিন্তা করেন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারের রায় দিতেন, দুই পক্ষকে সমান সমান শুনতেন। আর আমার দেশে আসামির কোনো কথাই কইতে দেওয়া হয় না। কথা কন না কেন? আসামিরে যেদিন রায় দিব আগের দিন জিগায়, তুমি দোষী না নির্দোষ? তো তুই জানোস আমি দোষী না নির্দোষ? মাওলানা ইসমাইল হুজুরের নাম শুনছেন? লক্ষ্মীপুরের কত বড় আলেম। তিনারে গাছ কাটার মামলা দিয়ে জেলে নিছে। আপনারা বুঝেননি কথা? কি কাটার? তো হুজুরে গাছ কাটছে। নেওয়ার পরে ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করছে, হুজুর আপনি দোষী না নির্দোষ? তো হুজুর তো মুহাদ্দিস মানুষ, আপনারা যারা চিনেন হুজুরকে, হুজুর খুব মানে কথা খুব রসিক করে বলে। হুজুর বলতেছে, আমি একটা কিচ্ছা বলবো, এই কিচ্ছা বলতে দিলে আমি বুঝাইতে পারবো আমি দোষী না নির্দোষ। ম্যাজিস্ট্রেট কয়, হুজুর এখানে দাঁড়ায় তো কিচ্ছা বলার কোনো সুযোগ নাই। হুজুর বলছে, না তাইলে আমার কোনো কথা নাই, আর আপনি যদি আমার কিচ্ছা শোনেন তাইলে আমি কথা বলবো। ম্যাজিস্ট্রেট বলছে, ঠিক আছে হুজুর আপনি বলেন আপনার কি কিচ্ছা। হুজুর কয়, দেখেন আমার পুকুরের ঘাটে একটা গাছ আছে, গাছটার নাম আমার মনে নাই। হুজুর কি গাছ করছে? তো এই গাছটা বেশি মোটা না, এই গাছটা একটু মানে হেলে পড়ে আছে।
হুজুরের স্ত্রী হুজুরকে বলছে গাছটা কাটতে দেওয়ার জন্য। হুজুর এটা কাটতে পারে নাই, এই জন্য হুজুরের রাগ করে হুজুরের সাথে 2 দিন কথা কয় না। কয়দিন? কয়দিন? তো হুজুর বলতেছে আমি গাছটা কাটার সাহস পাই নাই, তবে এটা এমন গাছ, এটা কোনো আম গাছও না, মোটা কিছু না, এটা হলো একটা ওই যে বেড়া টেড়া দেয় যে এরকম, এগুলি কি গাছ বলে কামিল? হ্যাঁ, বাদি গাছ। তো এই বাদি গাছ এটা কাটতে পারি নাই, এই জন্য বউ রাগ করে আমার সাথে 2 দিন কথা বলে না। ম্যাজিস্ট্রেট বলতেছে হুজুর আপনার বউ আপনার সাথে রাগ করছে, গাছ কাটতে পারেন নাই, এটার সাথে আপনার দোষী নির্দোষের মানে প্রমাণ কি? হুজুর বলছে দেখেন, এত আদরের বউ 2 দিন কথা বলে নাই, একটা বাদি গাছ কাটতে পারি নাই বলে, আর আমি সেই লোকটা রাস্তার মধ্যে এত বড় বিশাল বিশাল গাছ কাটছি, এটা আপনার বিশ্বাস হলো কেমন? কথা কি বুঝে আসছে? কথা কি বুঝে আসছে? এগুলোই চলছে গত 16 বছর। চলছে কি না? এক একজনের মাথার উপরে 60টা 70টা 100টা 120টা করে মামলা ঝুলাই গেছে। আল্লাহর আদালতে আপনি কি জবাব দিবেন? আপনি যতবার আল্লাহর বান্দাকে বিনা কারণে কোর্টের বারান্দায় নিয়েছেন, আল্লাহ কিয়ামতে আপনাকে ডান্ডা বেরি পড়ায় রাখবে। কথা বলতেছিলাম অসিয়াবাকা ফাতাহির, নবী আপনি আপনার পোশাক আশাক কি করেন? পরিচ্ছন্ন করেন। ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। এজন্য ইসলামের চেয়ে পরিচ্ছন্নতা পৃথিবীতে আর কোথাও নাই। আমরা মুসলমানেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, পোশাক আশাকের মধ্যে পবিত্রতা আছে না নাই? পবিত্রতা আছে। রাসূলকে বলছেন ওসিয়াবাকা ফাতাহির। আমাদের দেশে আপনারা ময়লা কাপড় দেখলে, চুল জট দেখলে, দাড়িতে ময়লা দেখলে মনে করে আল্লাহর ওলি পাওয়া গেছে। বিশ্ব নবীর দ্বিতীয় ওহীটা ছিল ওসিয়াবাকা ফাতাহির। নবী আপনি আপনার পোশাক আশাক ঠিক করেন। পোশাক আশাক, কারণ পোশাক দিয়ে আমরা আদবের কিতাবে পড়ছিলাম আন্নাসু